সবাইকে প্রথমবার চিকন রাস্তা দিয়ে হাঁটছো? বাচ্চারা নানি বাড়ি গিয়ে অনেক দিন পর পুকুর পেয়ে গোসল করার জন্য সবাই অস্থির। এই তো সবগুলো বাচ্চারা একসাথে হলে যা হয়। তো ছেলে মেয়ে আমাদের না বলে আসলে অন্য পুকুরে চলে এসেছে, আমাদের বাড়ির সামনে না, আসলে অন্য পুকুরে খবর পেয়েছে তাই চলে এসেছে। অনেকক্ষণ হলে এসেছে, মানে তারা পুকুর পেয়ে একদম পাগল হয়ে গেছে, কারণ তারা পুকুরে গ্রামের বাড়ি এসেছে, গোসল করবে, সবাই অনেক মজা করছে। তা আমি আর আমার বোন দুজন মিলে ওদের খুঁজতে এসেছি, কারণ ওরা অনেকক্ষণ হলে এসেছে, এখনও বাসায় ফেরার নাম নেই। তো এই যে এখানে জমির ভিতরে আসলে এই জায়গায় অনেকগুলো পুকুর আছে, তো তারা নতুন নতুন পুকুর পাচ্ছে, সেখানে সেখানে গোসল করছে। আর এখানে এই যে হাঁসগুলো দেখুন কত সুন্দর, একদম হোয়াইট কালার, বেশ ভালোই লাগছিল। আর আশেপাশে শুধু সবুজ আর সবুজ, আসলে অনেক ভালো লাগছিল সবুজ দেখে। আর এখন যেহেতু ধান উঠে গেছে, ধান নেই, এই যে ঘাস লাগিয়ে রেখেছে, আর ধান ওঠানোর পরে যে সবুজ একটা ঘাস হয় জমিতে, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, তাকাবেন শুধু দেখবেন সবুজ সবুজ ঘাস জ্বালিয়েছে, এটা সত্যি অনেক সুন্দর লাগছিল। আর এই তো মেয়ে প্রথমবার এরকম জমির আইল বলে আমরা, আসলে জমির এই চিকন রাস্তা দিয়ে হাঁটছে। তো এই তো মেয়ে তো হাঁটতেই পারছিল না, ওকে অনেক বললাম আমি তোমাকে হাত ধরি, সে তোমাকে হাতটাও ধরতে দিচ্ছিল না, কারণ সে অনেক খুশি হয়েছিল এই রাস্তা দিয়ে হাঁটার জন্য। দেখুন পড়ে যাচ্ছে, তাও সে একাই হাঁটবে। তা আমি বললাম আমি হাত ধরে চলো নিয়ে যাই, কারণ তারা অনেক দূরে ওই রাস্তার ওই পার আসলে পুকুরে চলে গেছে গোসল করতে। এই তো দেখুন তারা কি অবস্থা, পুকুরে এইখানে গোসল করতে এসেছে সবাই ভাই বোন মিলে, মামা ভাগ্নে সবাই একসাথে। আসলে যখন একসাথে হয়েছে সবাই আজকে গোসল করতে এসেছে। তো দেখুন কাদা দিয়ে সবার কি অবস্থা, সব কাদা দিয়ে ঢেলাঢালি করেছে, সবাই অনেক মজা করেছে। তাই ভাবলাম এদের স্মৃতিগুলো ধরে রাখি, ওরা যখন বড় হবে তখন ওরা দেখতে পারবে যে আসলে ওদের কত সুন্দর স্মৃতি ছিল, কত সুন্দর শৈশব ছিল। আসলে শৈশবে আসলে এরকম আমরাও করতাম, আমরা যখন কাজিন, আমাদের চাচাতো ভাই বোন যখন সবাই একসাথে হতাম ছোটোবেলায়, তখন আমরা এরকম মজা করতাম। এখন ওরা সবাই মিলে অনেক মজা করছে, কারণ মামা ভাগ্নে, মা খালাতো ভাই বোন আসলে সবাই একখানে হয়েছে, এই জন্য সবাই পুকুরে গোসল করতে এসেছে। এই এত দূরে পুকুরে এসেছে গোসল করতে। তো এখানে ছোট্ট একটা বাঁধানো পুকুর ছিল, মানে মানে বসার মতো জায়গা ছিল দেখে তারা এই পুকুরে আবার চলে এসেছে, তারা এই পুকুরের সন্ধান পেয়েছে। তো এই পুকুরে গোসল করতে এসেছে দূরে, যেখানে পাচ্ছে ওরা সেখানে আসলে গোসল করার জন্য এসেছে। তা আসলে এইটাই অনেক মজার, নানি বাড়ির এরকম স্মৃতি আসলে সবার থাকা উচিত। যাদের নানি বাড়ি নেই, আসলে তারা গ্রামের বাড়ি নেই, তারা আসলে এরকম মজাটা করতে পারবেন না। আর এই পুকুরটা দেখুন কত সুন্দর, অনেক বিশাল একটা পুকুর। আমরা যখন ছোট থাকতাম আসলে স্কুলে পড়তাম, তখন এই দেখতাম এখানে ডাব গাছগুলো অনেক ছোট ছোট ছিল, এখন এই ডাব গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তারা আবার এই পুকুরে ফেরত এসে সবাই আবার গোসল করতে নেমে গেছে, মানে তাদেরকে নিয়েছি কি আর নিব, তারা এক জায়গায় থেকে এসে আর এক জায়গায় লাফ দিয়ে পুকুরে সবাই নেমে পড়ে। তারা অনেক মজা করছিল আর ভালোই লাগছিল আসলে সবার মজা দেখে। তো সবাইকে অনেক চিল্লাচিল্লি উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম, কেউ যাচ্ছিল না, কারণ অনেক বেজে গেছে, তারা সকালে এসেছে, এখন দুপুর হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।